রোজায় আরও বেশি সক্রিয় ভোক্তা অধিদপ্তর। পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরে সোরে অভিযান শুরু করেছে সরকারি সংস্থাটি। এর ডিজি বলেছেন, রোজায় পণ্য নিয়ে কেউ যাতে কারসাজি করতে না পারে সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে অধিদপ্তর। অনুপস্থিত তরুণের আরও একটি প্রতিবেদন। স্বাভাবিক সময়ে রাজধানীতে প্রতিদিন গড়ে 4 থেকে 5টি মোবাইল টিম পরিচালনা করে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে রোজার শুরুর দিনে 10টি এবং চতুর্থ রমজান থেকে 13টি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে। রোজায় বেশি ব্যবহৃত ছোলা, খেজুর, পেঁয়াজ, চাল, ডাল ও তরমুজের মতো ফলের দাম কেউ বেশি নিচ্ছে কিনা মূলত এখন তা তদারকি করছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। ঢাকা মহানগরীতে প্রায় 71টা বাজার আমরা সিলেক্ট করেছি, যাতে পুরো মহানগরীটা আমরা কভার করতে পারি। 10টা টিম নিয়মিতভাবে আপনার বাজার মনিটরিং করছে, বিশেষ করে রমজান উপলক্ষে। মেনলি আমরা সরবরাহটা দেখছি আর দামটা কীরকম এই বিষয়গুলো আমরা গুরুত্ব দিচ্ছি, যে কোনো ব্যবসায়ী কোনো হোর্ডিং করছে কিনা বা অনৈতিক কোনো সুবিধা নিচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি। রোজার মাসে পণ্যের মজুত করে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ালে কিংবা কেনা দামের চেয়ে অনেক বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে অধিদপ্তর, এমনটাই বললেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। রমজান মাসের সম্পর্কে বিশেষ কার্যক্রম নিয়ে আমরা আরও এক সপ্তাহ আগে চেষ্টা করেছি মিডিয়াকে ব্রিফিং দিতে। আমাদের আছে কার্যক্রম। প্রথমত আমরা সারা বছর যে পরিমাণ তদারকি টিম থাকে তার ডাবল হয়েছে রমজানে। যেখানে আগে ডিসি সাহেবরা একটা মোবাইল কোড বা ইত্যাদি করতেন, কিন্তু তাদেরকে নতুন একটা টিম করার জন্য প্রয়োজনীয় ব্যয়সহ তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এক সপ্তাহ আগে। রমজান মাসে সুলভ মূল্যে পণ্য বিক্রি করায় মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে ধন্যবাদ জানিয়ে এমজিআর মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভোক্তার ডিজি। অনুপস্থিত তরুণ, ৭১, ঢাকা।